পড়ো, কি পড়বে? আজকে তো লেসন 3টা পড়েছেন। কোনটা পড়বে? লেসন 3। আচ্ছা, বার করছি। কি নাম বলো? কোন লেসনটা নাম বলো? স্যার এই ডে ইন দ্য জু। বলো। এ ডে ইন দ্য জু। এই ডে ইন দ্য জু, ঠিক আছে, না বের করি। স্যার পড়ি। এই ডে ইন দ্য জু কি আছে? ওই মানে 4। এ ডে ইন দ্য জু রে। ও 4, ঠিক আছে। স্যার পড়ি। হ্যাঁ পড়ো। It is one thing to visit a zoo as an ordinary member of the public. লোকেদের মধ্যে একজন হয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া একটা অন্যরকম ব্যাপার। স্যার পড়ি। হ্যাঁ পড়বে, তার আগে শুনে নাও সবাই। একজন যখন কথা বলবে, আনিশা চুপ করো। একজন যখন কথা বলবে, অন্যরা কেউ কথা বলবে না, আর কেউ বাধা সৃষ্টি করবে না। ওর কথা শেষ হলে বলবে, ঠিক আছে? হ্যাঁ পড়ো। It is quite another thing to own a zoo and live it. এটি আলাদা যখন নিজের একটা জু থাকবে এবং সেখানে আমরা সারাদিন থাকবো। It constantly enables you to rush out that day or night to observe the animals. আমাদেরকে দিনের যে কোনো সময় চিড়িয়াখানায় পশুদেরকে দেখাশোনা করতে যেতে হতে পারে, দিন হোক আর রাত। It also means you are on duty 24 hours a day. তার মানে হলো তুমি একটা দিনে 24 ঘন্টা কাজে লেগে থাকো। The average zoo day begins just for dawn. একটি জুতে স্বাভাবিক দিন শুরু হয় ভোরবেলায়। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. আকাশে হালকা হলুদ রঙের আভা ছড়িয়ে থাকে যখন তুমি ভোরবেলায় পাখিদের আওয়াজ শুনে ঘুম থেকে উঠবে। You can hear a robin singing. তুমি শুনতে পাবে রবিন পাখি গান গাইছে। You hear the rich, fruity, slightly hoarse cries to the tortoise. তুমি টর্কস পাখির উচ্চ স্বরের গান গাওয়া চিৎকার শুনতে পাবে। And a joyful blackbird, এবং একটি উত্তেজিত শ্যামা পাখি। As the last of his song dies, এবং যখন তাদের গান শেষ হয়ে যাবে, the white-headed thrush burst into an excited cry. সাদা মাথার থ্রাশ পাখি উত্তেজিত স্বরে গাইতে থাকবে। Looking out into the courtyard, উঠোনের দিকে তাকালে দেখতে পাবে, on the velvet green lawns you can see an earnest group of peons searching the dewy grass. সবুজ মখমলে ঘাসের ওপর কিছু ময়ূর তাদের পেখম তুলে খাবার খুঁজছে ভিজে ঘাসে। A male peahen is dancing his bunny tail raised like a fountain in the sunlight. একজন পুরুষ ময়ূর পেখম তুলে নাচবে এবং তার পেখমটা সূর্যের আলোয় অনেকটা ঝর্ণার মতো লাগবে। At 8 o'clock the zoo staff arrives. 8টার সময় পশু ছাড়ার কর্মীরা লিস্টিং টু ইচ আদার। তুমি শুনতে পাবে তারা একে অপরকে সম্ভাষণ করছে। Sounds made by their buckets and brace are heard. তাদের বালতি ও ঝাঁটার আওয়াজ শোনা যাচ্ছে। It go out with the cool fresh morning to see if all is right with the zoo. ঠান্ডা বিশুদ্ধ সকালে বেরিয়ে তুমি দেখবে পশুশালার সবকিছু ঠিক আছে কিনা। The monkeys and other males live in the loop to stage
গ্রানাইট হাউস চাদরগুলি অন্যান্য হ্যাঁ স্তন্যপায়ী বাস করে একটি দীর্ঘ দুতলা গ্রানাইট পাথরের ঘরে। Here you found a lift of activity. অ্যাক্টিভিটি এখানে হ্যাঁ খুব কর্মচঞ্চল দেখা যায়। The gorillas have been let out of their cage while their cages are killed. ক্লিন পরিষ্কার করা হুম যখন খাঁচাগুলো পরিষ্কার করা হয় তখন গরিলাদের বার করে দেওয়া হয় তাদের খাঁচা থেকে। হুম The glap about on the floor with high spirit of child is just out of school. তারা তখন স্কুল থেকে ছুটি পাওয়া অতি উৎসাহী শিশুদের মতো মাটির উপরে লাফালাফি করে। They try to range the electric heaters from their sockets or break the fluorescent lights. তারা বৈদ্যুতিক উনানগুলিকে তাদের কোটরের ভিতর থেকে টেনে বার করে চেষ্টা করে অথবা আলোগুলিকে ভেঙে ফেলে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ড হাতে ঝাঁটা হাতে স্টিফেন এই লেজহীন বানরগুলিকে পাহারা দেয়। Inside the gorilla's cage, Mike, Clamp, and ever smelling is busy along with Jeremy. গরিলা খাঁচার মধ্যে মোটা-সোটা এবং সর্বদা হাস্যময় মাইক ব্যস্ত থাকে জেরিমির সাথে। All the animals excited and eager at the start of a new day vessel about the cages. তারা মাটিতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে এবং টাটকা সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। Item the block Selvis Ape still to the war bearing his wit at you in getting. তারা অস্বাস্থ্য করি সবকিছু ঠিকঠাক আছে একটি নতুন দিন কিন্তু কতটা উত্তেজিত উৎসাহিত থাকে। অ্যাটাম নামের একটি কালো গরিলাটি আছে যাকে সেলিবিস থেকে আনা হয়েছে। সে দড়িটি চেপে ধরে দাঁত বার করে তোমাদের সম্ভাষণা জানায়। পড়ো আনিশা এই তো সহেলি চলে এসছে সহেলি শুনতে পাচ্ছ সিংহ পড়ো একটা কি পড়ে শোনো ফোনটা পড়বে সার্ভিসটা পড়া যাবে তো কাছে এখন বই নেই পরে পড়বো। আচ্ছা বই লাগবে না বই তো আমি দেবো কে পড়ছিলে আগে কে পড়ছিলে আমি পড়েছিলাম তুমি পড়ো তো তখন Upstairs in the house, the parrot and the parakeet salute you with a cacophony of sound. দুতলায় ঘরে টিয়া পাখিরা তোমাকে অভ্যর্থনা জানাবে একটি সুন্দর পাখি আওয়াজ করে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাই, সুকু সেই ধূসর রঙের টিয়া পাখিটি চেঁচাবে, আই অ্যাম ভেরি ফাইন বার্ড, আমি খুবই সুন্দর একটি পাখি। A host of big-hooded, bright-eyed mongoose pattered busily around their cage. এবং দ্রুতগামী পায়ে সেই পাখিটা এবং উজ্জ্বল চোখের মঙ্গুসরা তোমাকে খাঁচার ভেতর থেকে খুব ব্যস্ত দেখাবে। The hairy armadillo lies on his back, paws and nose twitching. সেই আর্মান্ডিলোটা নিচে শুয়ে থাকবে এবং তার থাবা দিয়ে তার নাক চুলকাবে। You pass slowly down the house to the big cage
at the end where the turquoise now live. তুমি ধীরে ধীরে যাওয়ার পর দেখতে পাবে ঘরের একদম শেষ প্রান্তে সেখানে টরকস পাখিরা এখন থাকে। The male পিটি I heard reared wild in the West Africa. সেই পুরুষ পিটি পাখিটাকে আমি আফ্রিকা থেকে থেকে ধরে এনেছি। He peers at you from one of the higher perches. তুমি দেখতে পাবে সে উঁচু কোনো ডালে বসে আছে। Then if you call him, যখন তুমি তাকে ডাকবে, he will fly down and land on a perch nearest to you. উড়ে এসে তোমার কাছে যে কোনো একটা গাছের ডালে বসবে। Then he will throw back his head and give a husky cry. সে ঘাড় বাঁকিয়ে তোমার দিকে তাকিয়ে একটা উত্তেজিত স্বরে ডাকবে, কারু 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 কু কু কু। লেসন নাম বলো। ওটা আমি কালকে রাত জেগে মুখস্থ করি। লেসন অ্যাটেন্ড। নাম বলো, লেসনের নাম কি? ও স্যার বলছি তো অ্যাটেন্ড। অটাম রে। আটম, আচ্ছা আচ্ছা আটম। কত লেসন? স্যার 3 লেসন। লেসন 3 লেসন। আচ্ছা আচ্ছা, সেটা পারবো না। এই আটম, ঠিক আছে। কত পৃষ্ঠা? কত নম্বর পেজ? স্যার 18 নম্বর পেজ। 18। আচ্ছা, পড়ো। আমি নাসরিন কত বড় তার করতেছি। হ্যাঁ, I love the fistful of that smokes the cement all day. আমি ভালোবাসি ঝলকে ঝলকে আশা ধমকে বাতাস যা নড়িয়ে দেয় বড় জানলাগুলি সারাদিন ধরে। And from the mossy elm tree takes the faded leaves away. আর শ্যাওলা ঢাকা এলম গাছ থেকে শুকনো পাতাগুলিকে নিয়ে যাওয়া বহুদূর। Truly them by the window pane with thousand others on the lane. খাওয়া জানালার কাছের কাছে আরো হাজার অন্য পাতাকে বেয়ে নিয়ে চলে রাস্তা দিয়ে। I love to see this making big dance till the স্টার্ট আপ ইট। হ্যাঁ, আমি দেখতে ভালোবাসি কম্পোস্ট ডাল যাতে নৃত্য করে সন্ধে নেমে আসা পর্যন্ত। The square on the second whose top we make village. The sea was just now passing by in summer's life with stars tonight. আমি দেখতে কুড়ে ঘরের চালের বারান্দার অংশের ওপর চড়ুই পাখি যারা কিচিমিচি বিশ্বাস করায় যে বসন্ত একমাত্র ঝলনা করে চলে গেছে, যাদের গ্রীষ্মের কোলো ফুল শুনতে পায়। I love to see the cottage scope curl upwards to the naked feet. The pigeons nestled round the court on dull November days like the cock upon the wing hill coaching the mill selling on the tree goes. আমি দেখতে ভালোবাসি কুড়ে ঘরে থেকে আসা ধোঁয়া যা কনফুলি পাকিয়ে ওপরে উঠে নাড়া। স্যার আমি পড়বো? কে নাম বলো আগে, পড়ো। সাদি পড়ি? হ্যাঁ পড়ো। কি হলো? I love to see the shaking twig dance till the start of eve. আমি ভালোবাসি কম্পন পলকা দেখতে যা নৃত্য করে সন্ধ্যা নামা পর্যন্ত। The sparrow on the cottage rig, কুটিরির চূড়ায় চড়ুই পাখি whose chap would making believe, যারা কিচিরমিচির ডাক আমাদের বিশ্বাস করায়। The speed waves just now fleeting by in some left with flowers to
লাই। বসন্তকাল এই মাত্র ধুতে চলে যাচ্ছে গ্রীষ্মের কোলে শোয়ানো ফুলের মাঝে। I love to see the cottage smoke. আমি ভালোবাসি কুটির থেকে নির্গত হওয়া ধোঁয়া দেখতে। Call upwards to the naked trees. The pigeons nestled round the coach. যা পাখি পাখি ওপরের দিকে উঠে যায় অনাবৃত গাছের মধ্যে দিয়ে। On the November days like these, the cock upon the dull hangs showing the meal sails on the heat egg laying. এই রকম নভেম্বর মাসের নীরস একঘেয়ে দিনগুলোতে মোরগ গোবর জঞ্জালের গাদায় রাখছে ঊষর প্রান্তরে শস্যচূর্ণ করা কোলের পাখিগুলি ঘুরছে। The feather from the raven's breast fall on the stable lea. দার কাকেরা বুক থেকে পালক খসে পড়ে ঘাস ভর্তি মাঠে, যেখানে ফসল কাটার পর শস্যের খাটো কাণ্ড মাটিতে দাঁড়িয়ে রয়েছে। Fall swattering down the tree. পুরনো কাকের বাসার কাছে ওক গাছগুলির ফলগুলি the granating pigs, the wait for all scramble and hairy haired the fall. ঘ্যাঁত করা শোয়ারগুলি যারা অপেক্ষা করে সকলের জন্য বিশৃঙ্খল ভাবে খেলাখেলি ও হুড়োহুড়ি করে যেখানে তারা পড়ে। স্যার হয়ে গেছে। বাহ, খুব ভালো হচ্ছে। আর কি আরো প্রশ্ন উত্তর হবে? স্যার প্রশ্ন উত্তর হবে? ও স্যার কোয়েশ্চেন হবে? প্রশ্নটা পড়লে দেখতে পাচ্ছ নাকি? দেখো, কোথা প্রশ্ন প্রশ্ন দেখতে পাচ্ছ? না স্যার দেখতে। আচ্ছা, প্রশ্ন দেখা যায়নি, ঠিক আছে, আমি মুখে মুখে ধরি, তাহলে বলো। আর নাহলে দাঁড়া, ওইখানে চ্যাট আছে, জানো? চ্যাটে দেবো, দেখতে পাবে। কি স্যার? জুমে একটা চ্যাট আছে, ওইখানে ফাইল দেওয়া যায়। আচ্ছা, লাইন কেটে যাবে, আবার সবাই ফের একই লিঙ্কে ক্লিক করে 10 মিনিট আছে, এখনো 10 মিনিট পরে। জুমের নিয়ম হচ্ছে এটা 40 মিনিট করে সময় দেয় বিনা পয়সাতে, আর পয়সা দিলে মাসে 2000 টাকা করে দিলে টানা যতক্ষণ খুশি করা যায়। 10 মিনিট পরে হয়তো লাইন কেটে আর আমার ক্লাসও শেষ হয়ে যাবে 10 মিনিট পরে, ঠিক আছে? তাহলে 9 সেকশনে আমাদের ক্লাস বন্ধ হওয়ার আগে পর্যন্ত কোন পর্যন্ত পড়া হয়েছিল? দুটো লেসন তো হয়েছিল। ও ঠিক আছে, নেক্সট লেসন থেকে আমরা থার্ড লেসন থেকে তাহলে পরের ক্লাস থেকে কন্টিনিউ করব আবার। আর বি সেকশনে কেউ আছো? বি সেকশনে কোন পর্যন্ত হয়েছিল জানো? হ্যাঁ স্যার, আমাদের অল সামার ইনের দুটো শুরু হয়েছিল। তোমরা মানে এগিয়েছিলে, ঠিক আছে। আমরা আমাদের 4 লেসন অবধি হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু ওরা 9 এর পিছিয়ে ছিল, আমরা থার্ড থেকে শুরু করব, আর ডে ইন দা জু থেকেই আমরা শুরু করব। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ইতি না, পড়া হবে তো। তুমি পড়ো, কি পড়বে? তুই পড়বি এবারে। আনিশা কি পড়বে? স্যার আপনি ওয়ান লেসনের কোশ্চেন গুলো ধরুন, আমি পারলে বলবো। আচ্ছা, তাহলে আমরা বের করি প্রশ্নটা। হ্যাঁ, কত পৃষ্ঠা আছে জানো? কত পৃষ্ঠা? স্যার 5 থেকে কোশ্চেন শুরু। কত নম্বর পেজ? ওটা টিক মারা আছে। আর হ্যাঁ, এক্সারসাইজ 1 থেকে পেজ বলছি না, পৃষ্ঠা।
আচ্ছা, 5 পৃষ্ঠা বলো এক একটা। একটা হবে ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড মানকিজ। হ্যাঁ রাইট। সকলে মিউট করে রাখবে, মাইক্রোফোন আছে যেটা সকলে মিউট করে রাখবে, যে কথা বলবে একজন, সকলে যদি অন করো তাহলে ওই ফিডব্যাক সাউন্ড আসবে। ও স্যার তুমি কোয়েশ্চেন ধরো স্যার। হ্যাঁ কোশ্চেন এই বলো। আনিস তো বলবো একটা। সকলে কি মাইক বলছিস? মাইক অফ করে হ্যাঁ, একটা রাখো, ধরেছি। মাইক অফ করে রাখবে, একজন কথা বলবে সেই তার মাইক অন থাকবে, না হলে কিছু শোনা যাবে না, ফিডব্যাক আসবে। স্যার আমি একের দাগের গুলো বলি, আনিসা দুইয়ের দাগের। রাইট বলো। ঠিক আছে, একের দাগের প্রথমটা বলে দিয়েছি। সেকেন্ডটা বলো। একটা বলছি ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, বকুল গাছটিতে বাস পাখি। করত ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইডলি অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দিস। উৎসব থেকে ফেরার পথে ভোলা দাদু চেপে ধরে রেখেছিল দুটি আঙুল। কার, তাই তো? তার হ্যাঁ নাতি, গ্র্যান্ডসন। রাইট। এ গ্রানাক অফ প্রিয়েটেস ওয়ার বিওরিং, একদল জলদস্যু পুঁতে রেখেছিল একটি লার্জ বক্স, মানে একটি বড় বক্স। রাইট। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিনিটিং ফ্রম দা, ভোলা দাদু ফিরেছিলেন কখন, তাই তো? না কোথা থেকে ওয়েকলি ফিরছিলেন? হ্যাঁ থেকে ফিরছিল ওয়েকলি মার্কেট, মানে হ্যাঁ। সাপ্তাহিক হাট থেকে। রাইট। ভোলা গ্র্যান্ডপা ডাইড এট দা এজ অফ, ভোলা দাদু মারা গিয়েছিল কত, মানে কত বছরে মারা গিয়েছিল? 95, রাইট। 95 বছরের বয়সে তিনি মারা গিয়েছিলেন। খুব ভালো। এক্সারসাইজ 2 অন্য কেউ বলো। আমি বলি, বলো। What did Bhola Grandpa let out a loud wheel? কখন ভোলা দাদু জোরে কেঁদে উঠেছিল? ভোলা গ্র্যান্ডপা lost his Gedson, he let out a loud wheel. ভোলা দাদু যখন তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন তিনি জোরে কেঁদে উঠেছিলেন। Where did the Gedson found a course sea letter? কোথায় নাতি আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল? The Gedson finding a cause sea letter under the belly of a cow. নাতি আরামদায়ক আশ্রয় খুঁজে পায় একটি গরুর নিচে। What request did Bhola Grandpa make to the first man he say on the mount? ভোলা গ্র্যান্ডপা মিড এ টিভির ওপর দেখা প্রথম লোকটিকে ভোলা দাদু অনুরোধ করেছিলেন। ভোলা গ্র্যান্ডপা মিড এ রিকোয়েস্ট অফ গিভেন হি সাম ডার্কিং ওয়াটার, ভোলা দাদু কিছুটা পানীয় জল দেওয়ার অনুরোধ করেছিলেন। রাইট। How old was Grandpa wife when he did? ভোলা দাদু যখন মারা গিয়েছিলেন তখন তার কত? ভোলা গ্র্যান্ডপা did his wife was 18 years old. যখন ভোলা দাদু মারা যান তখন তার স্ত্রীর বয়স হলো 80। 18 নয়, 18 মানে তো 18, 80 80। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু মিস্টেক হয়ে গেছে। এক্সারসাইজ 3 হবে। হ্যাঁ স্যার হবে। বলো। Why was no real treasure found under the sand dunes? কেন সমুদ্রের বালিতে কোনো গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি? The no real treasure found under the sand dunes because Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. সেখানে কোনো সত্যি গুপ্তধন লোকানো নেই, কারণ সেই সব তিনি তার দুবেলা ঘুমের মধ্যে দেখেছিলেন। এই তুই সিলেকশন বলতে কোনটা পড়ছিস? এক্সারসাইজ 3। এটা তো দেখ, এটা তো এই নিজেদের মধ্যে কথা নয়, স্ক্রিনে দেখানো হচ্ছে তো। বলো বলো। What did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan?
banyan tree. ভোলা দাদু বট গাছে উঠে পড়ার পর বাঘটি তার সাথে কি কি করতে চেয়েছিল? হুম, When Bhola grandpa climbed up the banyan tree, the tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush, keeping a constant watch on him and beating its tail on the dry leaves. ভোলা দাদু বট গাছে ওঠার পর বাঘটি গর্জন করতে লাগলো এবং গাছটির চারিদিকে প্রায় 100 বার ঘুরপাক খেলো। তারপর ঝোপের তলায় বসে তার উপর নজর রাখছিল এবং শুকনো পাতায় লেজ নাড়ছিল। What was the reason of Bhola grandpa's death according to his wife? ভোলা দাদুর মৃত্যুর জন্য কি কারণ বলেছিল তার স্ত্রী? হুম, According to Bhola grandpa's wife, if Bhola grandpa had died because he must have forgotten to breathe. It is forgetting to breathe. ভোলা Right. দাদুর স্ত্রী মনে করতো যে ভোলা দাদু হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিল, তাই তিনি মরে গিয়েছিল। রাইট, ভালো হয়েছে। গ্রামার পারবে? হ্যাঁ, আমার গ্রামার বলো, এক্সারসাইজ 4। বলি, হুম, পারবো। Bulbul said to his friend, "Will you come tomorrow?" বুলবুল তার বন্ধুকে বলল, তুমি কি আগামীকাল আসবে? বুলবুল asked him friend if he would come the next day. বুলবুল তার বন্ধুর কাছে জানতে চাইল যে